টিচিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি এক্সামে শেষ মুহূর্তে কি করণীয় সে সম্পর্কে কিছু কথা বলতে চাইছি। পরীক্ষার হলে যেরকম টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, সেরকম পরীক্ষার হলে পৌঁছানোর টাইম ম্যানেজমেন্ট কিন্তু আরও গুরুত্বপূর্ণ। কেননা এক্সাম সেন্টারে পৌঁছানো না গেলে তো পরীক্ষাটাই দেওয়া হবে না। পরীক্ষার দিন খুব ভিড় থাকে, গাড়িতে বেশি সংখ্যক ক্যান্ডিডেট থাকে, তাই পরীক্ষার দিন আপনাকে কিন্তু সঠিক সময়ে এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে। আপনাদের এক্সাম সেন্টারে পৌঁছানোর জন্য যে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে তা বলে দিচ্ছি। আপনারা জানেন অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে রিপোর্টিং টাইম হচ্ছে 8:30, আর টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য ভেন্যু অর্থাৎ গেট ক্লোজিং টাইম হচ্ছে 10:30 AM। অর্থাৎ আপনি যদি খুব দেরিও করেন তাহলেও কিন্তু 10টার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছাবেন। কেননা এর থেকে দেরি যদি আপনার লক্ষ্য হয় তাহলে কিন্তু আরও বেশি দেরি হয়ে যাবে। আর এক্সাম শুরু হবে 12টায় এবং শেষ হবে 1:30। এবারে আসছি এক্সাম হলের কি কি করণীয় তা নিয়ে। আপনাকে করতে হবে কি, যে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে ওএমআরটাকে ফিল আপ করতে হবে। এবং যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু গত বছরের বা কোনো স্যাম্পেল ওএমআর ট্রাই করে যাবেন, কারণ হঠাৎ করে কিন্তু না হলে এক্সাম সেন্টারে অসুবিধা হতে পারে। যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি যে ওএমআরের মধ্যে কি কি থাকে। যেমন নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার সিগনেচার করে নেবেন। তারপরে থাকবে রোল নাম্বার, তারপরে থাকবে কোশ্চেন বুকলেট নাম্বার, তারপরে জেন্ডার থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, তারপরে ভেন্যু কোড থাকতে পারে। এই বিষয়গুলোকে আপনি কিন্তু খুব কেয়ারফুলি ফিল আপ করবেন। আর একটা বিষয়, অনেকে এই বিষয়গুলো ভুল করে। কোনো একটা ভুল হলে কিন্তু আপনার ওএমআর শিটটি বাতিল হতে পারে। তাই খুব কেয়ারফুলি, কারো যদি বেশি টেনশন মনে হয় যে এই হয়তো ভুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন। কৌশলটি হচ্ছে, ধরুন আপনার রোল নাম্বার হচ্ছে 1101033347। এই যে আপনার রোল নাম্বার, প্রত্যেকটা ডিজিটকে আপনি প্রথমে একটু করে দাগ দিয়ে দিন। প্রত্যেকটা যে 11, তারপরে হচ্ছে 01, এগুলোকে আগে মার্ক করে নেবেন একটু করে। সম্পূর্ণ গোল প্রথমে করবেন না। মার্ক হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারে যখন গোল করবেন তখন কিন্তু আপনার মধ্যে যে ভুল হয়ে যাওয়ার যে একটা টেনশন কাজ করে, সেই টেনশনটা কিন্তু তখন কাজ করবে না। তাই এভাবে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ, ওএমআর শিট ফিল আপ করবেন। এরপরে এই গেল হচ্ছে শুরুর আগের শুরু। তারপরে আপনার যে অ্যান্সার করবেন, কোশ্চেন অ্যান্সার, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলো কিভাবে করবেন তা আমি বলে দিচ্ছি। এখানে যেহেতু 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটার জন্য 2 মার্কস করে রয়েছে, তাহলে খুব গুরুত্বপূর্ণ। এখানে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা মাথায় রাখতে হবে। আর আপনি কি করবেন, ধরুন 100টা প্রশ্ন, তো প্রথম পেজে হয়তো 5টা প্রশ্ন রয়েছে, পরের পেজগুলোতে 6টা, সবার শেষ পেজে হয়তো 5টা প্রশ্ন। যদি 5টা প্রশ্ন যেখানে থাকে তার মধ্যে হয়তো আপনার 3টে বা 4টে হয়ে গেল, আপনি কিন্তু দেরি করবেন না যে মার্ক করে রাখি পরে গোল করব, তা কিন্তু করা যাবে না। তাহলে টাইম ম্যানেজমেন্টে কিন্তু খুব অসুবিধা হবে। অনেক পরীক্ষার্থী এভাবে সমস্যায় পড়েছিল বিভিন্ন পরীক্ষায়। তাই এভাবে করে নেবেন। পরের পেজে যদি 6টা প্রশ্ন থাকে, মনে করুন 4টা বা 5টা প্রশ্ন হয়ে গেল, সঙ্গে সঙ্গে গোল করে নিলেন। এবং এইভাবে টোটাল 100টা প্রশ্ন, আপনি 100টা তো একবারে কারেক্ট হবে না, যতগুলো হয়
ততগুলো কারেক্ট অ্যান্সারগুলো করে নিলেন। করে নেওয়ার পর সেকেন্ড রাউন্ডে আবার আসবেন, দেখবেন কি যে সেকেন্ড রাউন্ডে কিছু প্রশ্ন আপনার মনে পড়ে যাচ্ছে। কারণ আমাদের মেমোরি, আপনি যে পড়ে নিলেন একবার, আমাদের মেমোরি কিন্তু ভিতরে ভিতরে কাজ করতে থাকে। কারণ পরীক্ষার হলে, এক্সাম হলে নেগেটিভ চিন্তা কিন্তু কম কাজ করে। আপনার মস্তিষ্কের পজিটিভ যে ভাবনাটা খুব ধাবিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু এক্সাম হলেই অনেক সময় প্রশ্ন কমন পড়ে যায়, মনে পড়ে যায় আর কি। তাই আপনাকে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষায় থাকতে হবে। যেগুলো প্রশ্নের মধ্যে কনফিউশন থাকবে একবারে করে নেবেন না, এভাবে করবেন। আশা করি কিছু প্রশ্ন আপনি আহ, বেশি স্কোর করতে পারবেন। এভাবে আপনি সমস্ত প্রশ্ন এক, যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আপনার যে 100টাই কারেক্ট করতে হবে এরকম ব্যাপার নেই। আপনি যা করবেন একদম কারেক্ট করার চেষ্টা করবেন। তারপরে শেষ মুহূর্তে যদি চিন্তা ভাবনা করে দেখবেন, বড়জোর 2-3টে কোশ্চেন গেস করতে পারেন। গেস করে আপনি এমন একটা কনফিডেন্সের মধ্যে আসবেন যে গেস করলে হয়তো লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যান্সারটা দিতে পারেন, নচেত কিন্তু দেবেন না। এভাবে আপনি পরীক্ষার হলে পারফর্ম করবেন। এখন আসছি, এই যে আর অল্প সময় পরেই পরীক্ষা, আগামীকাল। আজ কিন্তু শুধু চোখ বুলানোর পালা। আপনি যে বিষয়গুলো পড়েছেন নতুন আর পড়ার দরকার নেই, সেই বিষয়গুলো আরেকবার চোখ বুলিয়ে যাবেন। যেমন অ্যারিথমেটিকে যেহেতু 50 মার্কস আছে, দেখলেন একবার আপনার খাতা খুলে। তারপরে জেনারেল স্টাডিজ, জিএসএ, ইতিহাস, ভূগোল, ভারতের অর্থনীতি, ভারতের সংবিধান, তারপরে সায়েন্সের বিষয়গুলো আছে, ওগুলো একবার চোখ বুলিয়ে নেবেন। তারপর হচ্ছে জেনারেল স্টাডিজে সব থেকে বেশি 50 নাম্বার থাকে। তারপর লজিক্যাল ও অ্যানালিটিক্যাল রিজনিং, এগুলো আরেকবার দেখে যাবেন। তারপরে চোখ বুলিয়ে নেবেন। আজ আজ রাত্রিবেলা, রাত জাগার কোনো প্রয়োজন নেই। কারণ ভালো পরীক্ষার হলে ভালো পারফর্ম করতে গেলে আপনাকে কিন্তু গত রাত্রে, অর্থাৎ আজ রাত্রিবেলা, সন্ধ্যার পরে যে রাত্রি হবে, এক্সাম ডেটের আগের দিন কিন্তু ভালো ঘুম দিতে হয়। ভালো ঘুম আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এবং পরীক্ষার হলে পারফর্ম করতে অনেক সুবিধা হবে। তাই সকলকে টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। এই WBP SI এর যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে তার জন্য আপনারা চেষ্টা করুন, আপনারা আশা করি পাস করবেন। এরপরে আবার মেইনস পরীক্ষা রয়েছে, মেইনস পরীক্ষার জন্য এরপরে আপনাদের প্রস্তুতি নিতে হবে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।